যে সংসারে একবেলার খাবার না রান্না করলে টিকে থাকাটা মুশকিল, ঠিক সেই সংসারে যদি হঠাৎ করে যে কোনো একবেলার খাবার রেডিমেড হাতে পাওয়া যায় তাহলে মনে হয় আকাশের চারটা হাতে পেলাম। নিজে যতই ক্লান্ত থাকি না কেন বাকিদের কথা চিন্তা করেই কিন্তু সকাল হোক, দুপুর হোক বা বিকেল হোক, 3 বেলার খাবারের ব্যবস্থাটা আমাকেই করতে হয়। মানহার বাবার 2 দিন ছুটি আছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরেই সচরাচর আমি প্রতিদিন রান্নাটা বসিয়ে দিই। আজকে কেন জানি মোটেও রান্না করতে ইচ্ছে করছিল না, শরীরটাও খুব ক্লান্ত লাগছিল। এই একটা জিনিস দেখে আজকে আমি তার প্রতি খুব ইমপ্রেস হয়ে গিয়েছি। বাইরে থেকে খাবার অর্ডার করে এনেছে, শুধুমাত্র আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সে 3 রকমের ভর্তা অর্ডার করেছে। এখানে আছে হচ্ছে আলুর ভর্তা, ডালের ভর্তা আর হচ্ছে কাঁচকলার ভর্তা। পেঁয়াজ আর মরিচের একটা যে মাখা আছে ওটাও কিন্তু ভর্তা আইটেমের মধ্যেই পড়ে, ওটা অর্ডার করা হয়েছিল। সাথে একজনের পরিমাণের গরুর মাংসের রেজালা আর ডাল। এই এতটুকুতেই আমাদের 3 জনের কিন্তু হয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু মাংসের যে রেজালাটা এনেছি এটার উপরে দেখি অনেকটা তেল ভেসে আছে। বক্সটা খুলতে এমনটা দেখলাম, এত তেল দেখে কিছুটা হতাশ হলাম। যাই হোক, এবার ডালের বক্সটা খুলে দেখি এতে কি আছে। ডালটা যদি মোটামুটি ভালো হয় তাহলে হয়তো ভাতগুলো খেয়ে নিতে পারবো। মাংসের যে পরিমাণ তেল দেওয়া হয়েছে ওটা দেখে আমার আর খেতে ইচ্ছে করছিল না। আমি কিন্তু তাকে আজকে ভুলেও একবারও মুখ ফুটে বলিনি যে বাইরে থেকে খাবার নিয়ে এসো, শুধু বলেছিলাম যে আমার আজকে খুব খারাপ লাগছে, রান্না করতে ইচ্ছে করছে না। ঠিক তখন এসে বলল কোনো কিছু করার দরকার নেই, চুপ করে বসে থাকো, আমি খাবার অর্ডার করে আনছি। তবুও আমি বলেছি যে ভর্তা আর একটু তরকারি অর্ডার করলেই চলবে, ভাত আমি চুলায় বসিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে একটা চাটনিও আছে। এখন দুপুর প্রায় 2টার বেশি বাজে, আমরা 2টার সময়ই খাবারটা অর্ডার করেছিলাম। খাবারগুলো বাসার নিচে এসে পৌঁছতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, বেশি একটা সময় লাগেনি। মায়না পাখি এবং ওর বাবা গিয়েই খাবারগুলো নিয়ে এসেছে। আমার বাসায় বাইরের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে আমি, আর সবচেয়ে কম পছন্দ করে হচ্ছে মানহার বাবা। মানহার বাবা বাইরের খাবারটা তেমন একটা খেতেই চায় না। বাসায় যদি ওকে আমি একটু ভর্তা বা ডাল ভাতও রান্না করে দেই তাহলেও খেয়ে নিতে পারবে, কিন্তু বাইরের খাবারটা সে তেমন খেতে চায় না। মানহা পাখিকে আমি বললাম তুমি খেতে পারবে না, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। কে শুনে কার কথা, সে দৌড়ে গিয়ে হাত ধুয়ে এসে নিজেই খেতে বসে পড়েছে। তাই মা মেয়ে দুজনে মিলে এক প্লেটেই খেতে বসে পড়েছি। ভর্তাগুলো খেতে তেমন একটা ঝাল হয়নি। ও দেখলাম 2 লোকমা খুব অনায়াসে খেয়ে নিতে পারলো। কিছুক্ষণ পর বলতেছে যে মাম্মাম ঝাল লেগেছে, আর খেতে পারছি না। ঝালটা মূলত লেগেছিল চাটনি থেকে। চাটনি আর ভর্তা মিক্স করে খেয়েছে তো তাই একটুখানি ঝাল লেগেছে। এরপরে আর এক লোকমাও মুখে দিল না। যে আমি রেস্টুরেন্টের খাবার খেয়ে অভ্যস্ত, রেস্টুরেন্টের যে কোনো খাবার আমি মোটামুটি ভালোই খেতে পারি, আজকে দেখি কোনো খাবারই স্বাদ লাগছে না মুখে। মেয়ের বাবা এদিকে দেখি প্লেটের পুরো খাবারটা পরিষ্কার করে খেয়ে নিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি যাই খেয়েছি, দুপুরে তো আজকে বাসায় রান্না করতে হয়নি, এটাই আমার জন্য যথেষ্ট।